অনেকে বলতে পারেন যে কোরবানির ফজিলত বর্ণনায় কোনো হাদিস আসছে কিনা। কোরবানির ফজিলত বর্ণনায় কোনো সহিহ হাদিস আসে নাই। বেশ কিছু হাদিস আছে, সবগুলোই দুর্বল। কোনো হাদিসে আসছে এরকম যে এটা মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়, এটার চুল পরিমাণ সওয়াব হবে, এটার রক্ত পরিমাণ সওয়াব, এগুলি হাসর মাঠে আসবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন হাদিস, এগুলি সবগুলি দুর্বল। এগুলি কোনোটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন এটা একটাই কিন্তু 100। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমলটা করেছেন, এই জন্য এটাকে প্রাধান্য দিয়ে আমরা বলবো যে কোরবানি করা নিঃসন্দেহে উত্তম কাজ এবং সুন্নত মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতটাকে তিনি অবশ্যই রাসূলুল্লাহ সুন্নতটাকে আমরা গুরুত্বের সাথে নিব এবং এটাকে প্রতিপালন করব। বছরে একবার মানুষকে আমরা এই গোশত খাওয়াবো এবং নিজেরা খাবো, গোশত খাওয়াবো, মানুষ গরিবদেরকে খাওয়াবো। আল্লাহ তাআলা যেটা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির, এর থেকে খাও, ফকির মিসকিনদের খাওয়াও। এবং আরো বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানি'a ওয়াল মুতাররা, যারা নিতে চায় না, সন্তুষ্ট, তাদেরকেও দাও এবং যারা গরিব তাদেরকেও দাও, নিজেরাও খাও। আল্লাহ তাআলা এটা বারবার বলেছেন। এর অর্থ হচ্ছে এই আল্লাহ তাআলা আমাদের অনুমোদন করে দিয়েছেন যেটা এই খাওয়ার জন্য, এই আনন্দ করার জন্য ঈদের দিনগুলোতে, এগুলিতে আমরা বিষাদ হয়ে থাকবো না। শুধু সদকাকে যারা বলে থাকে যে এগুলি সদকা করে দেবো, তারা এই সুন্নত অস্বীকার করছে এবং তারা ওদের দ্বারা প্রভাবিত হয়েছে, যারা শরীয়তকে লঙ্ঘন করছে। এটা আসলে শরীয়তের বিধান নয়, বরং এটাকে সদকা করা যাবে না, বরং টাকা সদকা করা যাবে না, দিতে হবে, কোরবানি দিতে হবে। তার সামর্থ্য আছে, কোরবানি দিবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। সামর্থ্য থাকা অবস্থায় কোরবানি না দেওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের লঙ্ঘন হবে এবং এটার বিরুদ্ধে অথবা এটা কোরবানি না দেওয়ার পক্ষে যারা বলবে, তারা এই সুন্নতকে প্রকারান্তরে অস্বীকারের নামান্তরে চলে যাচ্ছে।